স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 4-এ উঠেছো ফিলোসফিতে অনার্স নিয়ে, তো তোমাদের এর আগে দুটো পেপার আমি দিয়ে দিয়েছি সিলেবাস, ডিএসসিসি 5 অ্যান্ড 6। তো আজকে আমি যেটা দিচ্ছি সেটা হলো ডিএসসিসি 7। তো দেখো, এখানে তোমাদের রয়েছে লজিকের পোর্শনটা। তোমরা একটা পেপার লজিক করেছো থার্ড সেমে, সেটা তোমরা করেছিলে ওয়েস্টার্ন লজিক 1, আর এখন তোমরা করবে সেমিস্টার 4-এ ওয়েস্টার্ন লজিক 2। দেখো, এতে রয়েছে বাক্য এবং বাক্যাকারগুলির যৌক্তিক বৈশিষ্ট্য নির্ণয় করো। লঘুকরণ পদ্ধতির দ্বারা যুক্তি ও যৌক্তিক আকারগুলির বৈধতা নির্ণয় করো। লঘুকরণ পদ্ধতির দ্বারা পক্ষপাতন ও পূর্ণপাতন পদ্ধতিতে করতে হবে আর কি। আচ্ছা, এবার দেখো নাম্বার বিতে রয়েছে অবরোহ পদ্ধতি, বৈধতার আকারগত প্রমাণ, প্রতিপত্তি অর্থাৎ অনুমান ও প্রতিস্থাপন সূত্রের মধ্যে পার্থক্য। 19টি সূত্র প্রয়োগ করে বৈধতার আকারগত প্রমাণ রচনা করো। সত্যমূল্য আরোপের পদ্ধতি প্রয়োগ করে অবৈধতা প্রমাণ করো। সিতে রয়েছে মানক তত্ত্ব বা পরিমাণক মতবাদ। মানক তত্ত্বের গুরুত্ব: এক ব্যক্তিক বচন, সাধারণ বচন, মানক, গতানুগতিক, উদ্দেশ্য, বিধেয় আকারের বচনকে বচনাপেক্ষক এবং মানক লিপিতে প্রতিকায়িত করা। ডিতে রয়েছে মানক, নিয়ামক, অনুমান বিধি ও বৈধতা প্রমাণ, অবৈধতা প্রমাণ। আর ইতে রয়েছে আরোহ যুক্তি, উপমা বা সাদৃশ্যমূলক যুক্তি, উপমা যুক্তির মূল্যায়ন, উপমা যুক্তি খণ্ডন। এফে রয়েছে বিজ্ঞান ও প্রকল্প, ব্যাখ্যা, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল্যায়ন, বৈজ্ঞানিক অনুসন্ধানের নমুনা, নির্ণায়ক পরীক্ষণ ও সহায়ক প্রকল্প। জিতে রয়েছে সম্ভাব্যতা, সম্ভাব্যতা সম্পর্কে বিভিন্ন ধারণা, সম্ভাব্যতা গণন প্রণালী, সম্ভাব্যতা নির্ণয়, জটিল সংযৌগিক ঘটনার সম্ভাব্যতা নির্ণয়, বৈকল্পিক ঘটনার সম্ভাব্যতা নির্ণয়। তো এই হলো তোমাদের সিলেবাস। তোমরা ভালো করে দেখে প্র্যাকটিস করা শুরু করে দাও। আচ্ছা, এবার তোমাদের আমি কিছু বইয়ের কথা বলছি, তোমরা অবশ্যই সিলেবাসে দেখে নেবে। যারা ইংলিশ ভার্সানে পড়ছো তাদের তো বিভিন্ন রাইটার দেওয়া রয়েছে, বাংলাও দেওয়া রয়েছে। তো আমি যে বইগুলিকে মনে করছি ভালো তোমাদের সেটাই বলছি। দেখো, এখানে নাম্বার 1-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক, IM কপির যে বইটা, খুবই ভালো। যারা এটা ইংলিশ ভার্সানে পড়ছে তারা তো এটা প্র্যাকটিস করতেই পারো, আর যারা বাংলা ভার্সানে পড়ছো তারাও এই বইটাকে ফলো করতে পারো। তো এই বইটা ফলো করতে পারলে সব থেকে ভালো। আর নাম্বার 2-তে রয়েছে নব্য যুক্তিবিজ্ঞান, রমাপ্রসাদ দাস, এই বইটাও ভালো। এবং নাম্বার 3-তে রয়েছে তর্কবিজ্ঞান, শুক্লা চক্রবর্তী। অবশ্য তোমরা সেমিস্টার 3-তে অনেকেই লজিক বই হয়তো কিনেও ফেলেছো, পড়েছো তোমরা, তোমাদের তাহলে আর সেমিস্টার 4-এ বই কেনার দরকার নেই। তোমরা ওখানেই এই ডিএসসিসি 7 পোর্শনের যে লজিক অর্থাৎ ওয়েস্টার্ন লজিক 2 এর পার্টটাও তোমরা ওখানেই পেয়ে যাবে।